আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি তেমন একটা ভালো নেই, কারণ আমাদের এই অলটেক সাবজেক্ট চ্যানেলে অলরেডি একটা কপিরাইট গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং চলে এসেছে। যেহেতু এর আগে আমার কখনো স্ট্রাইক আসে নাই, সেক্ষেত্রে আমার একটি ওয়ার্নিং এসেছে। তো গতকালকে সকাল 11টার দিক দিয়ে আমি কাজ করতেছি, তো হঠাৎ করে ইউটিউব থেকে একটি মেসেজ চলে আসে আমার ফোনে। তো সাথে সাথে আমি মেসেজটা চেক করি, চেক করার পর দেখে দিয়ে তারা মেসেজ দিয়েছে আমার চ্যানেল থেকে একটি ভিডিও রিমুভ করে দিয়েছে। তো তারপর আমি চলে গেলাম আমার চ্যানেলের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখি যে হ্যাঁ, আমাদের চ্যানেলে বা আমার এই অলটেক সাবজেক্ট চ্যানেলে একটা কপিরাইট গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং চলে এসেছে এবং আমার চ্যানেলে একটি ভিডিও ইউটিউব রিমুভ করে দিয়েছে। আমি এই ভিডিওটি আজকে থেকে 15 দিন আগে ভিডিওটি আপলোড করছিলাম। আপলোড করার পর আজকে 15 দিন পর আমার এই ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে এবং এই ভিডিওতে এই চ্যানেলে ছোট্ট একটা চ্যানেলের সর্বোচ্চ ভিউ পাইছে এই ভিডিও, 45K প্লাস ভিউ পাইছে এই ভিডিওতে। তো একটা চ্যানেলে যখন একটা ভিডিও আপনি আপলোড করবেন, সেই ভিডিওটি ভালো একটি পর্যায়ে চলে যাবে, যখন ভালো একটি ভিউজ দিবে, যখন ভিডিওটি ভালো পারফর্ম করবে, তখন যদি ভিডিওটি রিমুভ হয়ে যায় তখন আপনার কেমন লাগবে? তো সাধারণত এটা সবারই খারাপ লাগবে। আমার একটু খারাপ লাগছিল যে এত ভালো একটি ভিডিও বা এত পারফর্ম করা একটা ভিডিও হঠাৎ করে ইউটিউব থেকে কিভাবে রিমুভ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে আমি শেয়ার করব আমার এই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক ওয়ার্নিং আসছে, যাতে আপনার চ্যানেলে কখনো না আসে। যদি আসে তখন আপনি কি করবেন? ভিডিও রিমুভ করে দিবেন না কি করতে হবে? সকল বিষয়বস্তু আজকে আমি আপনাদের শেয়ার করবেন এবং আমি আপনাদেরকে কিছু গাইডলাইন্স দেব, যে গাইডলাইন্সগুলো মানলে আপনি কখনোই আপনার ভিডিও ইউটিউব রিমুভ করবে না বা আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে না। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি এই ভিডিওটি ফিরিয়ে যেতে আনতে পারি। তো চলুন, আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম, চলে আসলাম চ্যানেলের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পর আপনারা দেখতে পাবেন চ্যানেল লোগো, নাম এবং এই পাশে দেখতে পাবেন চ্যানেল ড্যাশবোর্ড। তার নিচে দেখতে পাবেন চ্যানেল ভাইলেশন এবং নিচে দেখতে পাবেন যে স্ট্রাইকটা খাইছি বা যে স্ট্রাইক ওয়ার্নিংটা এসেছে, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং। আমার চ্যানেলে একটি ওয়ার্নিং অ্যাক্টিভ আছে, সেটা এখানে বলে দিচ্ছে। তো এখন যদি আপনি ওয়ার্নিংয়ে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর আপনি একটু নিচে খেয়াল করবেন যে ওয়ার্নিং অন 2 নভেম্বর 2025, মানে আজকেই আমার এই চ্যানেলে ওয়ার্নিং চলে এসেছে। তো এখন আপনার চ্যানেলেও যদি ওয়ার্নিং আসেন বা স্ট্রাইক আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? ইউটিউবের ভিডিওটি কি রিমুভ করে দেবেন নাকি কি করবেন? তো যখন আপনার চ্যানেলে একটি ওয়ার্নিং বা একটা স্ট্রাইক আসে, সেক্ষেত্রে আপনার ভিডিওটি কখনোই রিমুভ করবেন না, ভিডিওটি আপনার চ্যানেলে রেখে দিবেন। কারণ আপনার স্ট্রাইক আসা তো এসেই গেছে, এখন ভিডিও রিমুভ করলে কি হবে? কিন্তু ভিডিও যদি রিমুভ না করেন, সেক্ষেত্রে আপনার অনেক ফায়দা আছে বা আপনার অনেক উপকার হতে পারে এবং কি আপনার ভিডিওটি আপনি ফিরিয়েও আনতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং 2 তারিখে আসছে, মানে আজকে ওয়ার্নিংটা আসছে এবং আমার এই ওয়ার্নিংটা যদি 3 মাস থাকে, সেক্ষেত্রে আমার ওয়ার্নিং এর মেয়াদ থাকবে 31শে জানুয়ারি পর্যন্ত। জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আমার ওয়ার্নিংটি চলে যাবে। তো ব্যাগে চলে আসবো, আসার পর এখন যদি আমি কন্টেন্টে ক্লিক করে কন্টেন্টে ক্লিক করি, ক্লিক করার পর এই যে 3 নাম্বার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই দেখেন 45+ ভিউ হয়েছে এই ভিডিও থেকে। তো এই ভিডিওটাতে আমার কিন্তু কপিরাইট ওয়ার্নিং স্ট্রাইক এসেছে টার্মস এন্ড পলিসির মাধ্যমে। তো যখন আমি দেখতে পেলাম ভিডিওটি রিমুভ করে দিচ্ছে, সেক্ষেত্রে আমি সরাসরি ইউটিউবের ড্যাশবোর্ডে গেলাম। যাওয়ার পর কিন্তু আমি ভিডিওটি 5 বার দেখছি, দেখার পরেও কিন্তু এমন কোনো কিছু আমি পাই নাই যে ইউটিউবের রুলসের বাইরে আমার ভিডিওটি অ্যাড করি নাই বা যুক্ত করি নাই। তারপর ইউটিউব কেন আমার ভিডিওটি রিমুভ করে দিল, সেটা আমি বুঝতে পারি নাই বা বুঝতে পারতাছি না এখনো। তো তারপর কি হলো, এখান থেকে আপনারা এই ভিডিওটাকে কখনোই রিমুভ করবেন না। যদি আপনার চ্যানেলে স্ট্রাইক বা ওয়ার্নিং আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? ভিডিওটা রেখে দিবেন। রেখে দিলে আপনি চাইলে কিন্তু তাদের সাথে, যদি ভিডিওটা আপনার রিমুভ না করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু তাদের কাছে আপিল করতে পারবেন। যেমন ধরেন আপনি মনে করলেন আপনার ভিডিওটি 100% ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা যদি আপনার মনে বিশ্বাস থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপিলটা করতে পারবেন যে ভিডিওটি আসলে ভালো, কোনো সমস্যা নেই, আমরা ভুল করছি। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা তারা ব্যাক দিয়ে দেবে। তো এখন আপনারা কি করবেন? যদি আপনার চ্যানেলে এরকম ইস্যু চলে আসে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? টার্মস এন্ড পলিসির উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিভিউর উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ভিডিওটা এখানে শো করবে।
শো করার পর এখান থেকে আপনাদেরকে যে কাজটি এই দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং কিন্তু আমার এখানে রয়ে গেছে। এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এখন আপনাদেরকে কি করতে হবে, তাদের কাছে আপিল করতে হবে। আপিল করার জন্য আপনারা এখান থেকে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং এখানে দেখাচ্ছে এই ভিডিওতে। তো ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করা হয়েছে। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন তারা লিখে দিয়েছে যে 90 দিনের পর, মানে একটা স্ট্রাইক 90 দিনের পর বা একটা ওয়ার্নিং 90 দিনের পর তারা এখান থেকে অটোমেটিকলি রিমুভ করে দেবে। আপনাদের ইউটিউবের কাছে আপিল করতে হবে। তো আপিল করার জন্য আপনাদেরকে ট্যাগ অ্যাকশনের উপর ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। এখানে দুইটা বক্স দেখতে পারবেন, এই একটা দুইটা বক্স দেখতে পারবেন। একটা হচ্ছে টেক পলিসি ট্রেনিং, তো এটাতে পরে আসি। তো এই নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই দ্য ডিরেকশন। অ্যাপ্লাই দ্য ডিরেকশন মানে আপনি এখানে তাদের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমার এখানে অ্যাপ্লাই অপশনটা আসবে না, তো এই নিচে অ্যাপ্লাই অপশনটা এখানে থাকবে। তো আপনারা কি করবেন, আমি এখানে অ্যাপ্লাই অপশনটা, তো এখানে অ্যাপ্লাই অপশনটা থাকবে। তো আমি যেহেতু অ্যাপ্লাই করে ফেলছি সেক্ষেত্রে অপশনটি নাই। তো আপনাদের এখানে অ্যাপ্লাই অপশনটা থাকবে, অ্যাপ্লাই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা বক্স আসবে। এই বক্সের মধ্যে আপনারা লিখতে পারবেন যে আপনার যে কথাগুলো লেখার, সেই কথাগুলো আপনি লিখবেন আপনার ভিডিও অনুযায়ী। তো আমার যেহেতু এটা ইনকামের একটা ভিডিও ছিল, সেক্ষেত্রে আমি যেভাবে লিখতাম আর কি, আমার এই ভিডিওতে যে অ্যাপসটি ব্যবহার করা হয়েছে, এই অ্যাপস নিয়ে ইউটিউবে আরো অসংখ্য ভিডিও রয়েছে এবং তাদের চ্যানেলে কোনো প্রকার ইস্যু নেই, কিন্তু আমার এই চ্যানেলে এই ভিডিওতে একটা ইস্যু দিয়ে দিয়েছেন আপনারা। তো ভিডিওটা প্লিজ একটু চেক করবেন। আমার মনে হয় যে এই ভিডিওতে কোনো সমস্যা নেই। আপনারা একটু রিচেক করে আমাকে কনফার্ম করবেন বা রিচেক করে আমার এই স্ট্রাইকটি উঠিয়ে দিবেন। তো এই লেখাটা লিখে এখান থেকে আপনারা কি করবেন, সাবমিট করে দিবেন। সাবমিট করার পর দেখবেন যে 72 ঘন্টার মধ্যে তারা একটা রিপ্লাই দিয়ে দিবে। তো আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি যখন ভিডিওর লেখার পর আপিলে ক্লিক করি বা অ্যাপ্লাই ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাপ্লাইটা সরাসরি তারা রিজেক্ট করে দিয়েছে। তো কেন করছে সেটা আমি জানি না। তারপর আমি কি করলাম, যেহেতু রিজেক্ট করে দিয়েছে তারপর আর কিছু করার নেই, ভিডিওর তারা কখনোই দিবে না। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কখনোই দিবে না। যদি তারা আরেকটা অপশন দেয় বা আরেকটা সুযোগ দেয় আপনাকে অ্যাপ্লাই করার, তাহলে আপনি আরেকটা অ্যাপ্লাই করতে পারবেন। তো যদি আপনার ভিডিওটি না দেয় বা অ্যাপ্লাইটা রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, তো ভিডিওটা ডিলিট করবেন না। এবং কি যদি ভিডিও ডিলিটও করে দেন কোনো সমস্যা নাই, আপনি ড্যাশবোর্ডে যেয়ে তাদের সাথে তাদের ট্রেনিংটা কমপ্লিট করতে পারবেন। যদি আপনি ভিডিও রিমুভ না করেন, সেক্ষেত্রে এখান থেকে আপনারা কি করবেন, ট্রেনিংয়ে ক্লিক করে দেবেন। এই যে ট্রেনিংয়ে ক্লিক করে এখান থেকে ট্রেনিংগুলো কমপ্লিট করে নেবেন। যদি আপনি ভিডিওটা রিমুভ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ড্যাশবোর্ডে যাওয়ার পর ওইখান থেকে আপনি ট্রেনিংটা করতে পারবেন। তো ট্রেনিংয়ে ক্লিক দেওয়ার পর এখন যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এরকম 7টা প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তরগুলো সঠিক দিতে হবে। দেওয়ার পর আপনি এখান থেকে এখানে ক্লোজ থাকবে, ক্লোজে ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করার পর কি হবে, আপনার ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী 90 দিনের ভিতরে আপনার চ্যানেলে যদি স্ট্রাইক থাকে বা 90 দিনের পার হওয়ার পর কিন্তু আপনার চ্যানেল থেকে স্ট্রাইকটি উঠে যাবে। আশা করি বুঝতে পারছেন যে টার্মস এন্ড পলিসির মাধ্যমে যদি কোনো ভিডিও রিমুভ করে দেয়, সেক্ষেত্রে আপনারা কিভাবে আপিল করবেন এবং কিভাবে তাদের ট্রেনিংগুলো কমপ্লিট করবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। এবং আজকে আপনাদেরকে একটি অফার দিয়ে দেই। অফারটি হচ্ছে, যাদের অনলাইনে কিংবা যে কোনো প্রবলেম, ইউটিউব চ্যানেল যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা হয়, আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক থাকবে। যারা আমার সাথে কথা বলতে চান, তারা লিঙ্কে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।